সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না, বললেন বুলবুল। আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের 50টি যুদ্ধবিমান, জাতিসংঘে ইরাক। ৩৫ বাড়িতে হামলার পর এবার মাগুরা বিএনপির অফিসে ভাঙচুর। ইয়াবাসহ আটকের পর বিএনপির কর্মীর মৃত্যু, থানার সামনে বিক্ষোভ। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি, আত্মপ্রকাশ। পাচারের টাকায় যুক্তরাজ্য সম্পদের পাহাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না, করবেও না। জামায়াতে ইসলামী শত জুলুম নির্যাতনের পরও কখনো নিজের হাতে আইন তুলে নেয়নি। তিনি বলেন, জামায়াতে ইসলামীর উদারতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। প্রতিটি জুলুম নির্যাতন খুন গুমের জবাব দেওয়ার মতো ক্ষমতা জামায়াতে ইসলামীর আছে এবং ছিল। কিন্তু জামায়াতে ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন নিজ হাতে তুলে নেয়নি। শুক্রবার ২০ জুন বিকেলে ঢাকা যাত্রাবাড়ি ডেমরা কদমতলী একাংশ আসনের ভোটকেন্দ্রে কমিটির দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী জনগণের অধিকার হরণ করেনি উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন, কেউ কেউ ক্ষমতার জন্য জনগণের অধিকার হরণ করতে দেখা যায়। নাগরিক যাতে সেবা নিতে না পারে সেজন্য রাষ্ট্রীয় স্থাপনায় তালা মেরে জনগণের দুর্ভোগ সৃষ্টি করতেও তারা দ্বিধাবোধ করেনি। এসব কর্মকাণ্ডে দলীয় শীর্ষ নেতৃত্বের নিরাপত্তায় জাতি ক্ষুব্ধ। তারা জনগণের দুর্ভোগ সৃষ্টি করেছে। জামায়াতে ইসলামী জনগণের দুর্ভোগ লাগবে কাজ করছে। দেশবাসীর যে কোনো প্রয়োজনের দুর্ভোগ দুর্দিনে জামায়াতে ইসলামী সবার আগে সবখানে জনগণের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, দল মত ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে জামায়াতে ইসলামী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। জামায়াত বিশ্বাস করে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিক সমান। সেজন্য জামায়াত সব নাগরিকের কল্যাণ ও প্রয়োজনে সমান দায়িত্ব পালন করছে। দেশবাসী আগামীতে জামায়াতে ইসলামের রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে দলমত ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে সব নাগরিকের অংশগ্রহণের একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র জাতিকে উপহার দেওয়া হবে। তিনি বৈষম্যহীন একটি সুখী সমৃদ্ধ আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আজকের বৈঠকের ঠিক আগে ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে 50টি ইসরায়েলি যুদ্ধবিমান। জাতিসংঘে নিযুক্ত ইরাকের প্রতিনিধি একথা বলেছেন। আল জাজিরার খবরে বলা হয়, ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাজম ওবায়েদ আল ফাতলাউই নিরাপত্তা পরিষদকে বলেন, যুদ্ধবিমানগুলো সিরিয়া জর্ডান সীমান্ত অঞ্চল থেকে এসেছিল। তিনি জানান, প্রথমে 20টি যুদ্ধবিমান প্রবেশ করে, পরে আরও 30টি যুদ্ধবিমান ইরাকের দক্ষিণাঞ্চলের দিকে যায়। এই বিমানগুলো বসরা, নাফাজ ও কারবালা শহরের আকাশসীমা অতিক্রম করে। আল ফাতলাউই আরও বলেন, এই আকাশসীমা লঙ্ঘন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। তিনি সতর্ক করে বলেন, পবিত্র স্থান ও অঞ্চলগুলোর উপর এ ধরনের হুমকি আমাদের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, কারণ এসব ধর্মীয় স্থান আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 19 জুন সন্ধ্যায় নহাটা বাজারে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এবং বর্তমান মেম্বার ফারুক হোসেনের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে 1000 টাকা পাওনা টাকাকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাতে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষ হামলায় অন্তত 7 জন আহতের খবর পাওয়া গেছে। এ সময় মাহমুদ চেয়ারম্যানের অনুসারীদের হামলায় ফারুক মেম্বারের সমর্থকদের অন্তত 35টি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুক মেম্বার রানা ও কুতুবের নেতৃত্বে একদল লোক মাহমুদ সমর্থিত পার্টি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোহাম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমান বলেন, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি, তবে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।
কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটকের পর শেখ জুয়েল নামের এক বিএনপি কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পুলিশ নির্যাতনে জুয়েলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার। তবে এই অভিযোগ সত্য নয় বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই ঘটনায় থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার ১৯ জুন রাত মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জুয়েলের মৃত্যু হয়। এদিকে পুলিশ নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে দাবি করে থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শেখ জুয়েল পেশায় একজন ইন্টারনেট ব্যবসায়ী। তিনি মুরাদনগর উপজেলায় বঙ্গরা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গুড়া বাজার ব্রিজ ফিল্ডের পূর্ব পাশে একটি বাড়ি থেকে ৭৪ পেজ ইয়াবাসহ জুয়েল ও তার ৪ সহযোগীকে আটক করে থানায় আনা হয়। রাতে হাজতে জুয়েল অসুস্থ হয়ে পড়লে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের দাবি, পুলিশ নির্যাতনে জুয়েলের মৃত্যু হয়েছে, যদিও নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন পুলিশ। জুয়েলের স্ত্রী শিল্পী বেগম বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আমার স্বামী ইন্টারনেটের বিল কালেকশন করতে যায়। দুপুরের পরপরই খবর পায় যে আমার স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছে। পরে থানায় গিয়ে আমার স্বামীর সাথে কথা বলতে চাইলে পুলিশ বাধা দেয়। অনেক অনুরোধ করে তার সাথে দেখা করি। সুস্থ ও স্বাভাবিক অবস্থায় আমার স্বামী আমাকে বলেছে যে আমি কিছু করিনি, আমাকে ছাড়ানোর ব্যবস্থা করো। তিনি আরও অভিযোগ করেন, রাতে খবর পাই আমার স্বামীকে মুরাদনগর হাসপাতালে নিয়ে গেছে। আমি হাসপাতালে গিয়ে দেখি আমার স্বামী আর বেঁচে নেই। পুলিশ আমার স্বামীকে মেরে ফেলেছে। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সিরাজুল ইসলাম মানিক বলেন, রাত ৮টা ৫০ দিকে জুয়েলকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এদিকে মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে স্থানীয়রা রাতে ভাঙ্গুড়া বাজার থানার সামনে বিক্ষোভ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি। সবার উপরে দেশ স্লোগান নিয়ে শুক্রবার ২০ জুন বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে দলটি। সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার দেশপ্রেমিক নাগরিকদের উদ্যোগে এই রাজনৈতিক দল গঠিত হয়েছে বলে জানা গেছে। নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান, ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। এর আগে এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান সব নাগরিকের সমান অধিকার, ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করা। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রচলিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই বিপ্লবের মূল চেতনা থেকে সরে এসেছে। এতে পলাতক ফ্যাসিস্টদের লাল পাসপোর্ট নিয়ে দেশ ত্যাগ, শহীদদের পরিবারের প্রতি অবহেলা, আহতদের পুনর্বাসনের ঘাটতি এবং চিহ্নিত দোষীদের রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, নতুন দলের উদ্দেশ্য হচ্ছে এটি ক্ষমতার লোভ নয়, বরং সুশাসন, ন্যায় বিচার ও জনকল্যাণ প্রতিষ্ঠার জন্যই কাজ করবে। রাজনীতিতে ব্যবসা নয়, বরং পবিত্র দায়িত্ব হিসেবে তুলে ধরতে জানিয়ে বলেন, রাজনীতি মানে অনেকের কাছে চাঁদাবাজি, দুর্নীতি, অপকর্মে জড়িত হওয়ার অন্যতম মাধ্যম। তার দল সেসব থেকে ভিন্ন কিছু করতে চায়। এখানে কোনো অসৎ লোকের স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায় সহ তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতাকর্মীদের নামে বিভিন্ন ধরনের সম্পদ সন্ধান মিলেছে যুক্তরাজ্য। দেশ থেকে ব্যাংক লুট ও বিভিন্ন পর্যায়ে দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এর মধ্যে এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাড়ি, শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্য সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের লন্ডনে একটি বিলাসবহুল ফ্ল্যাট শনাক্ত হয়েছে। পতিত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের অফশোর বিনিয়োগের তথ্য অনুসন্ধান চলছে। এছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও ব্যাকসিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার নামে বিলাসবহুল বাড়ি পাওয়া গেছে। আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকের অর্থ জমার তথ্য পাওয়া গেছে। এছাড়াও আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতাকর্মীদের নামে যুক্তরাজ্য সম্পদের সন্ধান পাওয়া গেছে। সেগুলোর বিষয়ে বিশদ তদন্ত হচ্ছে। সম্পদের মধ্যে বিলাসবহুল বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংকে অর্থ জমার তথ্যও মিলেছে। মব ভায়োলেন্স সহ্য করা হবে না, যা বললেন সেনাপ্রধান। মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান একথা বলেন।